অনেক মজা হয়েছে। মাছটা ভালো ছিল তো ভালো প্রতিদিন প্রতিবেলা ভাবতাম সবাই যখন ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করতেছে ভিডিও দিয়ে, তাহলে আমিও ভিডিও করি, দেখি কিছু ইনকাম হয় কিনা। তুমি খাও এখন প্রতিদিন ভিডিও করতে করতে আমার এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, এটা আমার প্রতিদিনকার একটা রুটিনে পরিণত হয়ে গিয়েছে। আর এই ভিডিও না করলে, আপনাদের সাথে ভিডিও শেয়ার না করলে, আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো না পড়লে আমার এখন ভালো লাগে না। এটা এখন আমার একটা ভালোবাসার জায়গা হয়ে গিয়েছে। এদের বাড়িতে গিয়েছিলাম, তো সেখান থেকে হচ্ছে আন্টির গাছ থেকে, জাম্বুরা গাছ থেকে বড় বড় দুইটা জাম্বুরা মানে জাম্বুরা পেরে আনছিলাম আর কি। তো বাড়িতে এনে 3-4 দিন পর সেই জাম্বুরাগুলোকে কেটে তারপর হচ্ছে লবণ, বিট লবণ আর শুকনো মরিচ দিয়ে ডোলে ভর্তা বানিয়ে খেলাম। তো সেটাই কিন্তু একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু জাম্বুরা, তারপর উড়িগা, ডেগুয়া এই ধরনের যে দেশীয় ফল আছে আমি পছন্দ করি, খাই, মজা করে খাই। যখনই কোনো ভালো কিছু রান্না করি বা কোনো স্পেশাল কোনো কিছু রান্না করি, তখন কিন্তু আমার মানে মনের অজান্তেই আমি ক্যামেরা নিয়ে রেডি হয়ে যাই। যতই কষ্ট হোক না কেন ভিডিও করতে, তারপর একা হাতে ভিডিও করা, আবার দুই হাতের মধ্যে এক হাত দিয়ে ভিডিও করা, ক্যামেরা করা, আরেক হাত দিয়ে হচ্ছে কাজ করা, অনেক টাফ, অনেক কষ্টের। আজকেও ভাবছিলাম যে ভিডিও করব না করেও আজকে আবারও ব্লগের জন্য হচ্ছে ভিডিও শ্যুট করেছি, রেডি করেছি। তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে তারপর একটি সুন্দর কমেন্ট করে যাবেন, এটা আপনাদের কাছ থেকে আশা করি আর কি। জোর করে তো আর করানো যাবে না, আপনাদের ভালো লাগলেই করবেন, ভালো না লাগলে করবেন না। তো এই তো মাকে হচ্ছে মা বলছিল যে কুমড়া শাক এনে দে, তারপর হচ্ছে ক্ষেত থেকে কুমড়া শাক এনে দিল। তো এখন হচ্ছে কুমড়া শাক কাটতেছে। সকালবেলা হচ্ছে অনেকগুলো ডাটা হচ্ছে তুলছিলাম, তো সেই ডাটাগুলো হচ্ছে কেটে নিছি, তারপরে কাঁঠালের বীজ টিজ এগুলো কেটে নিয়েছি। এখন হচ্ছে আবার মা বলতেছে কাঁঠাল বীজের সাথে আর ডাটার সাথে হচ্ছে মিষ্টি কুমড়ার, ডাটা কাঁঠাল বীজের সাথে মিষ্টি কুমড়া দিলেও খেতে ভালো লাগবে। তো মিষ্টি কুমড়া শাকগুলো মা কেটে নিতেছে। আমি হচ্ছে সকালে অনেকগুলো ডাটা কেটে নিয়েছিলাম, কাঁঠালের বীজ কেটে নিয়েছিলাম, সেগুলোকে হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর ছাদের উপর থেকে ঘষে আনছি। ছাদের উপরে একটু ধার জায়গা না, ওটার মধ্যে হালকা করে ঘষা দিলেই হচ্ছে মানে স্কিনটা উঠে যায়, পরিষ্কার হয়ে যায়। তারপরে তো মা হচ্ছে আমাদের হচ্ছে পাশের মানে গ্রামেরই পাশের হচ্ছে জমি থেকে এরকম সুন্দর সুন্দর 2টা কচু নিয়ে এসেছে। আর এই কচুগুলোর নাম কি আমি ঠিক সেটা জানি না, তবে এই কচুগুলো খেতে অনেক বেশি মজা হয়। আর এগুলো কিন্তু এই কচু হাত চুলকায় না। অন্য কচু কাটার সময় তো হাত চুলকায়, কিন্তু এগুলো কাটার সময় হচ্ছে হাত চুলকায় না। তো অনেকগুলো ডাটা কাটা হয়েছে, অনেকগুলো কাঁঠালের বীজ কাটা হয়েছে, তারপর আরও অনেক কিছু কাটা হয়েছে। তো এখন আবার কচু কাটবো, তো এই জন্য বলতেছিলাম মাকে আপনি রান্নাটা বসায় দেন, আমি হচ্ছে কচুগুলো কেটে দিতেছি। তো এদিকে হচ্ছে মা লইট্টা শুটকি হচ্ছে প্রথমে পুড়িয়ে নিয়েছিল। লইট্টা শুটকিটা টালার চাইতে পুড়ে নিলে কিন্তু কোনো ব্যাড স্মেল থাকে না। তো লইট্টা শুটকিটা পুড়ে নিয়ে তারপর ভালো করে ধুয়ে এই তো পেঁয়াজ মরিচ এগুলার সাথে হচ্ছে ভালো করে দিয়ে কষিয়ে নিবে। আর এই যে দেখেন সেই ডাটাগুলা আর হচ্ছে কাঁঠাল বীজগুলো আগে কষিয়ে নিতেছে, তারপর হচ্ছে ডাটা দিয়ে দিছে। তো ওইদিকে মায়ের রান্না করতেছে আর এইদিকে হচ্ছে আমি কচু কাটতেছি। তো অনেক তাড়াহুড়ো করে কাজ করতেছিলাম। তো এই তো ডাটা আর হচ্ছে কাঁঠালের বীজ হচ্ছে ভালো করে কষানো হচ্ছে। আর এইদিকে হচ্ছে বরবটি কাটছি, আলু কাটছি, বলতে মন থাকে না। রান্না করার তো সহজ, রান্না করতে আর কতটুক সময় লাগে, কাটাকুটি করতে এর থেকে অনেক অনেক বেশি সময় লাগে। তো এই তো এখন হচ্ছে মা মিষ্টি কুমড়ার শাকগুলো দিয়ে দিতেছে। তো যেটা বলছিলাম আপু ভাইয়ারা, আজকে আপনাদের সাথে আমি অনেক 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 মজার একটি রেসিপি শেয়ার করব। জানি না আপনারা কখনো এইভাবে ট্রাই করেছেন কি না। যদি আপনাদের বাসায় মাছ মাংস না থাকে, অথবা থাকলেও খেতে পারেন, আর থাকলে যে খাওয়া যাবে না এমন না, থাকলেও খেতে পারেন। তো আজকে একটা অসম্ভব মজার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো এটা হচ্ছে কচু দিয়ে কচুর একটা বাগার। তো এই কচুর যে মোতাটা থাকে
থাকে নিচের আর কি, যেটা মাটির নিচে থাকে। এটা এখন আমি যেটা কাটতেছি এটা তো হচ্ছে কচুর শাক। এই যে দেখেন, আমি সবসময় কচু কাটলে আমাদের বাড়ির নামাতে যে হয়, নিচে যে হয়, ওই কচুগুলো কাটলে আমি সবসময় হাতে গ্লাভস পরে নিই। আর এইগুলো কাটতেছি এখন কিন্তু কোনো গ্লাভস পরি নাই। আর এদিকে হচ্ছে এখন মা বরবটি আর আলু দিয়ে, বরবটি নিয়েছিল ভাজি করার জন্য, বলছিল ভাজি করবে। তো আমি বলতেছিলাম ভাজি না, ছোট ছোট চিংড়ি মাছ আছে নদীর তাজা চিংড়ি মাছ, তো চিংড়ি মাছ দিয়ে হচ্ছে বরবটি আলু দিয়ে রান্না করেন, খেতে মজা লাগবে। বরবটি দিয়ে কিন্তু চিংড়ি মাছ মজা আছে, ছোট ছোট চিংড়ি মাছ একটু কম হলুদ দিয়ে কম মরিচ দিয়ে রান্না করলে কালারটা সুন্দর থাকে, সবুজ সবুজ থাকে, খেতেও ভালো লাগে। আর এখন তো আষাঢ় মাস, একটু পরপরই দেখা যায় অন্ধকার হয়ে বৃষ্টি নেমে পড়ে, আবার একটু পরেই দেখা যায় রোদ উঠে যায়। তো এই তো বরবটি তরকারিটা ভালো করে হচ্ছে কষিয়ে মুছিয়ে নিয়ে তারপর একটু ঝোল দিয়ে নামিয়ে নিয়েছিল। এখন হচ্ছে কচুগুলো ছোট 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 করে কেটে দিছি, এখন হচ্ছে এগুলাকে সিদ্ধ করে নিতেছে। আর রসুন বেটে নিতেছি, রসুন 6-7টা রসুন হচ্ছে, দেশি রসুনের ঝাঁজ বেশি, দেশি রসুন যদি অল্পও হয় তাহলে তরকারি মজা হয় আর কি। তো কচু বাগারটা এতটাই মজা হয়, তো সিদ্ধ কচুগুলোকে আমি বলতেছিলাম দেন ব্লেন্ডার করে দিই। তো উনি বলতেছিল, মা বলতেছিল যে না, একদম মোমের মতন গলে গেছে, হালকা করে একটু বেটে নিলেই হয়ে যাবে, ব্লেন্ডার করতে হবে না। তো উনি হচ্ছে বেটে নিতেছিলাম, বলছিলাম ব্লেন্ডার করে দিতে, একদম গলে গেছে। তো ব্লেন্ডার দিয়ে করলে হয়তো দেখা যেত যে সবগুলা করতে 3-4 মিনিটের বেশি সময় হয়তো বা লাগতো না। তো এই কচু সিদ্ধ করে তারপর বেটে নিয়ে একটা মানে গরুর মাংসে যত রকমের মশলা যায় এই রেসিপিটাতেও ঠিক তত রকমের মশলা যায়। এটা হচ্ছে আমার নানি করে আমাদেরকে খাওয়াইছে, ছোটবেলা খেয়েছি। তারপর আমার নানি শাশুড়ি, আমার বিয়ের পর আমার নানি শাশুড়িও হচ্ছে এটা করে খাওয়াইছে, আবার আমার মাকেও দেখেছি এটা করতে। এটা কিন্তু অনেক মজার একটা রেসিপি, অনেক অনেক সুস্বাদু হয় এই খাবারটা, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো একটু তেল বেশি দিতে হয়, কচু শাক রান্না করেন আর কচুর যে কোনো রেসিপি রান্না করেন না কেন একটু তেল বেশি লাগবে, মানে যে কোনো শাক রান্না করতে তেল বেশি লাগে। তো এখানে একটু বেশি করে তেল দিয়ে দিছি, তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিছি, তেজপাতা দিয়ে দিছি, তারপর হচ্ছে তেজপাতার সাথে এলাচ দারচিনি দিছিলাম। তো ওইগুলা দিয়ে হচ্ছে ভাজা ভাজা করে নিয়েছি তেজপাতা, গরম মশলা তেলের সাথে, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যেহেতু এটা বাগার আর কি, শাক না, কচু শাকে মরিচের পরিমাণটা কম লাগে, কারণ কচু শাক খেতে মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, এটা তো শাক না, এটা কচুর বাগার। তারপর হচ্ছে অনেকগুলো রসুন যে বেটে নিয়েছিলাম, তো সেই রসুনগুলো দিয়ে দিছি। এইটার মধ্যে আদা রসুনের বাটা না দিলেও হয়, আদার বাটা না দিলেও হয়, বেশি করে রসুনের বাটা দিলে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে লাস্টে হচ্ছে জিরার গুঁড়া দিলে খেতে অনেক মজা হয়। এই তো এখন সমস্ত মশলাগুলোর মধ্যে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন হচ্ছে সেই কচু বাটাগুলো দিয়ে দিছি। আর এই কচু বাটাগুলো দিয়ে এখন হচ্ছে শুধু কাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে ভেজে রান্না করা। তো প্লিজ আপনারা এরকম করে একদিন ট্রাই করে দেখবেন। তো আমার ভিডিওটা যারা এখনও পর্যন্ত কষ্ট করে দেখতেছেন, আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়েরা, তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। তো আপনারা কচু কখনো এইভাবে বাগার দিয়ে খেয়েছেন কিনা, এভাবে বুনা করে খেয়েছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। আর কচু দিয়ে হচ্ছে বিভিন্ন রকমের রান্না করা যায়, বড় মাছ দিয়ে ভেজে রান্না করা যায়, চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়, আবার হচ্ছে কচুর মোতা চাকচাক করে হচ্ছে ভেজেও খাওয়া যায়। তো ভেজে এটা আমার আব্বু খুব পছন্দ করে, কচুর যেই কচি মোতাটা থাকে ওটা হচ্ছে আমাদের দিকে বলে মোতা আর কি, কচুর নিচে যে গোড়াটা থাকে মাটির নিচে এটাকে কচুর মোতা বলা হয়। তো কচুর মোতা এরকম করে বাগার দিয়ে, তো আমার মা করতো, আমার নানি করতো, আমার নানি শাশুড়ি করতো। তো এই রেসিপিটা হয়তো বা অনেক পুরনো, তাই ওনারা সবাই করছে, তো এত বেশি মজা ছিল। তো আমি তো শুধু এই কচু বাগার দিয়েই সব ভাত খেয়ে নিতাম। তারপর ভাবলাম যে এত মানে লোভনীয় লাগতেছিল কাঁঠাল বীজের তরকারিটা, তো আমি আবার একটা লেবু কেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে লেবু চিপে কাঁচামরিচ দিয়ে ভাত খাচ্ছি। তো আমি তো অত বেশি ভাত খাই না এখন, তো এই জন্য হচ্ছে আমার পাতের মধ্যে ভাতের চাইতে তরকারি বেশি দেখা যায়। তো যত অল্প ভাত দিয়ে বেশি তরকারি খাওয়া যায় আর কি, এরকমভাবে খেতে পারি না, মানে এত অল্প ভাত দিয়ে বেশি তরকারি এইভাবে কি খাওয়া যায়। তারপর চেষ্টা করি, মানে ভাত যদি পারতাম যে 2 মুঠ ভাত দিয়ে যদি সব পদের তরকারি খেতে পারতাম। তো আমি যেহেতু অনেক বেশি সবজি খাই, এই জন্যই কিন্তু আরও বেশি করে আমি সবজি লাগানোর চেষ্টা করি, কারণ এত এত সবজি কিনে খাওয়া আমার পক্ষে সম্ভব না, আমি ভাই গরিব মানুষ। তো আমার আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।